স্বাগত সকলকে সাহিত্যের পথে ইউটিউব চ্যানেলে। আজকে তোমাদের অনুরোধে আলোচনা করতে চলেছি কবিতা সিংহের কবিতা হরিণা বৈরী। তো চলো হরিণা বৈরী কবিতাটি প্রথমে একটু পাঠ করে নিই। ছোট্ট একটি কবিতা। অঘোর গৈরী পদ বৈরাগিনী, পথনা আগুন নদী ক্রূরগামিনী, পড়ে চুল জলে ত্বক নাঙা পদ ধক ধক, জানে না সে ঘোর ক্রোধে লোভী কামিনী, শাখিনী হাকিনী ধাই খরডাকিনী, কোথারে হরিণ তুই চিন্তামণি, বৈরী আপনা মাসে তোর হরিণী, হরিণী না জানে ঘর কোথারে হরিণ, একতারা হয়ে যায় তার ছিঁড়ে বিন, শিখা খায় লক লক আগুনে আহুতি হোক, চোখ নাক স্তন ত্বক মাংসের ঋণ, বৈরী আপনা মাসে হরিণা অচিন, একেলা নিলয় খোঁজে কোথারে হরিণ। দেখো, কবিতা সিংহের রচিত এই হরিণা বৈরী কবিতাটি হরিণা বৈরী কাব্যগ্রন্থের অন্তর্গত, যেটি 1983 সালে প্রকাশিত হয়েছিল। চর্যাপদে যে ভূসুক পদ আছে তার একটি পদ আপনা মাসে হরিণা বৈরী, সেই পদটিকে কেন্দ্র করে, সেই পদটির উপরে ভিত্তি করে কবিতা সিংহের এই হরিণা বৈরী কবিতাটি উপস্থাপন করেছেন। ভূসুক পদের পদটি ছিল রূপক, কিন্তু সেই রূপক তত্ত্বের অন্তরালে তিনি বৌদ্ধ সহজিয়া সাধন তত্ত্বকে ব্যক্ত করতে চেয়েছিলেন। কিন্তু কবিতা সিংহ একালে এসে সেই রূপকল্পের বদল ঘটিয়ে নারীকে হরিণার স্থলাভিষিক্ত করেছেন, মানে নারীকে সেই হরিণার মানে স্ত্রী হরিণের জায়গায় বসিয়েছেন। আপনা মাসে হরিণা বৈরী মন্তব্যটি নারীর জীবনে সবচেয়ে বেশি সার্থকভাবে প্রযোজ্য। নিজের মাংসই যেমন হরিণ শিকারের অন্যতম কারণ, অর্থাৎ তার মৃত্যুর কারণ, তেমনি মেদ মাংসে গড়ে ওঠা নারীর সৌন্দর্য পুরুষের চোখে কামনার আগুন জ্বেলে দেয়। বুঝতে পারছো তো ব্যাপারটা? দুটো পাশাপাশি রেখে বুঝতে হবে। হরিণের মাংসর জন্যই যেমন মানুষ হরিণটা শিকার করছে, তাহলে হরিণের মাংসটাই মানে হরিণের শত্রু, ঠিক আছে? সেরকমই নারীর সৌন্দর্য, সেটা পুরুষের চোখে তার কামনার আগুন জ্বেলে দেয়। তো এটাই নারীর সৌন্দর্যই এক পক্ষে একভাবে বলা যায় নারীর ক্ষতির কারণ বা শত্রু, একভাবে বলা যায়। পুরুষের লোলুপ দৃষ্টি তাকে প্রতিনিয়ত চেটেপুটে খায়। তার চলার পথ হয়ে ওঠে আগুন নদী, আর চুল ত্বক সমস্ত কিছু পুরুষের কামনার আগুনে পুড়তে থাকে। ভূসুকপাত হরিণকে সুচিন্তিত ভাবনার বন ছাড়ার পরামর্শ দিয়ে তার মুক্তির পথ নির্দেশ করেছেন। চর্যাপদের কথা বলছে এখানে, দুটো কিন্তু পাশাপাশি রেখে তুলনা করে পড়তে হবে। ভূসুকপাত কি বলছেন? ভূসুকপাত বলছেন হরিণাকে যে তুমি বন ছাড়ো, তাহলে তুমি হয়তো মুক্তির পথ দেখতে পাবে। কিন্তু নারী বড় অসহায় এই সমাজে, ঠিক আছে? হরিণ হরিণার জীবনে তাদের সম্পর্ক, প্রেম সম্পর্ক, যেখানে প্রতারণার কোনো জায়গা নেই, কিন্তু মানব সংসারে অজস্র ফাঁদ পাতা রয়েছে। পুরুষের দৃষ্টিতে নারী কামনার ধন, ভোগের সামগ্রী। নারী অসহায়তার রক্ষকের মুখোশ পরে সাহায্যের হাত বাড়িয়ে শেষে সেই ভক্ষকই হয়ে ওঠে। পুরুষকে বিশ্বাস করা কঠিন। বনের হরিণ সেই সংকট নেই, কিন্তু নারীর সেই সংকটের মধ্যে সীমাহীন। তাই তার আত্মহাহাকার। কি বলছে? কোথারে হরিণ তুই চিন্তামণি, বৈরী আপনা মাসে হরিণী। ঠিক আছে? সেই প্রিয়জন একান্ত আপন, যে পুরুষের কাছে সর্বস্ব সমাপন করা যায়, সেই পুরুষের আজাদ দেখা নেই। ভালোবাসার অভিনয়ের মুখোশের আড়ালে কেউ কেউ সেই আসন পূর্ণ করতে চায়, কিন্তু তার বিনিময়ে চোখ নাক স্তন ত্বক মাংসের ঋণ শোধ করে যেতে হয়। এখানেও কামনার আগুনে আত্মাহুতি ছাড়া গতি নেই। নারীর কোনো ঘর নেই, নারীর কোনো দেশ নেই। তাই তাকে অধিকার করবার এমন কামনার আগুন দাবানলের মতো তাকে ঘিরে ধরে। মনের কাঙ্ক্ষিত মানুষটির সন্ধান সে কোথাও পায় না। কবি বলছেন যে হরিণী না জানে ঘর কোথারে হরিণ, একতারা হয়ে যায় তার ছিঁড়ে বিন। জীবন বিনায় বিচিত্র সুর তুলে জীবনকে যাদের সুখ সৌন্দর্য ভরিয়ে তুলবার কথা, তার জীবন হয়ে ওঠে একতারার একঘেয়েমি জীবনের দোত্তক। কবিতা সিংহ এই কবিতায় নারী জীবনের অসহায়তা এবং চরম বাস্তবতাকে হরিণীর সাথে রূপকল্পের উপস্থাপন করেছেন। যে সমাজ নারীর অধিকারকে মেনে নেয় না,
যে সমাজ নারীর সম্মানকে গুরুত্ব দেয় না, যে সমাজ একাকী নারীকে ভোগের সামগ্রী করে রাখে, সেই সমাজের প্রতি তীব্র বিদ্বেষ নিয়ে নারী হয়ে ওঠে প্রতিবাদিনী। যে সমাজ নারী মনের খোঁজ রাখে না, সেই সমাজের প্রতি বর্ষিত হয় ক্রুদ্ধ নারীর অগ্নিবাণ। একাকী হয়ে সে হয়ে ওঠে ক্রূররাগিনী, মানে কবি বলছেন ক্রূররাগিনী। সমস্ত কমনীয়তা পেবলতা বিসর্জন দিয়ে অস্তিত্ব রক্ষার তাগিদে সে হয়ে ওঠে শ্মশানবাসিনী রুদ্রাণী। শ্মশানবাসিনী রুদ্রাণী বলতে কার কথা বোঝানো হচ্ছে আশা করি বুঝতে পারছো। মনন মানসিকতার চিন্তনে চেতনে সমাজ বাস্তবতার আধুনিক মানুষ আজ বহু দূর পথ অতিক্রম করেছে, কিন্তু মনের অন্ধকারের কোণে রিপুর তাড়নাকে সে অতিক্রম করতে পারেনি। দেখো, আজ আমরা একবিংশ শতাব্দীতে দাঁড়িয়ে আমরা কিন্তু অনেক এগিয়ে গেছি। আমাদের এই মানব সভ্যতা অনেক 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 এগিয়ে গেছে, মঙ্গলে যাচ্ছি, আমরা চাঁদে যাচ্ছি, কিন্তু আমাদের মনের কোণে যে রিপুগুলো, আমাদের ষড়রিপু রয়েছে, তাদের যে তাড়না, সেইগুলোকে আমরা আমাদের বশে নিতে পারছি না, সেগুলোকে আমরা নিয়ন্ত্রণ করতে পারছি না, যেন আমাদেরকেই সেই ষড়রিপু নিয়ন্ত্রণ করছে। শরীর সর্বস্বতায় সংকীর্ণ মানসিকতার থেকে এর উত্তরণ ঘটেনি। ফলে ভূসুকপাদ যে হরিণার কথা বলেছেন এবং কবিতা সিংহ যে একাকী নারীর কথা বলেছেন, সেটা কিন্তু দেখা যাচ্ছে যে একই, সমগোত্রীয় এবং দুটোরই অবস্থা সেম। আশা করি তোমরা কবিতাটা বুঝতে পেরেছো, বিষয়বস্তুটা, কবিতা সিংহের হরিণা বৈরী কবিতাটি। যদি আমার আলোচনা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করে দিও, আর কেমন লাগলো কমেন্ট করে জানিও, আর চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও।